অর্ঘ্যং নম সূর্য দেবতা প্রণামহং। সবাইকে দীপাবলি ও লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের ব্লগ। আমাদের বাসায় দীপাবলির দিন হয় লক্ষ্মী পুজো। আর পুজোতে আমরা কি কি করলাম, সারাটা দিন কি করে কাটালাম, পুজোতে কি কি ভোগ হলো, তার সব কিছু থাকতেছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমাদের বাসার লক্ষ্মী পূজার ব্লগ নিয়ে চলে আসলাম। দীপাবলির দিনই হয় আমাদের বাসায় লক্ষ্মী পুজো, আর তারই কিছু বিশেষ মুহূর্ত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমাদের বাসার লক্ষ্মী পুজো তোমাদের কাছে কেমন লাগলো। জানি অনেক ভুল ভ্রান্তি খামতি থাকবেই, তবুও তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ পুজোতে তো আমি আর মামি এক হাতে সব কিছু করেছি, তাই একটু ব্লগটা কম হয়ে গেছে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আজকে ভোগের জন্য রান্না করতেছি ঘাটি তরকারি, বাঁধাকপি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পায়েস হয়েছে। এখন আমি ঘাটি তরকারি করে খিচুড়ি করবো। আমাদের বাসার লক্ষ্মী পুজোতে ভোগ খেতে অনেকে আসে, তাই মামি এখন বানাচ্ছে ঘাটি তরকারি। কাল তো আমরা সবজি আনছিলাম, কিন্তু সকালবেলা আমি আর বাবা চাই আর এক দফা সবজি আনছি, কারণ এবার আমাদের বাসায় অনেকে খাবে। আর মামনি তো একা হাতে সবকিছু করতেছে, তাই মামনি একটু সাজুগুজু করতে পারে না, তাই আমি সাজুগুজু করতে পারি নাই, এখন লিপস্টিকও দেই নাই। মামনি যেহেতু রান্নার দায়িত্ব নিয়ে নিছে, তাই আমি ভাবলাম ঘরটাকে গুছায় ফেলি। দীপাবলি বলে কথা, আর আজকে তো আমাদের বাসায় অনেকে আসবে, তাই আমি বেডশিটটাকে চেঞ্জ করে ফেলাম। আর আমার একটু সিম্পল সব কিছু পছন্দ, আমি বিছানায় বেশি পিলো পছন্দ করি না। আমি তাই আমার পছন্দের দুটো বালিশ রেখে দিলাম, আর এটা হচ্ছে আমার ক্যান্ডি। ক্যান্ডি আমার সাথেই থাকে। ঘর যখন গোছাতে বসেছি ভাবলাম আমাদের কিছু পছন্দের প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দুটো নেল পালিশ আমি আর মামনি খুবই ইউজ করি। আর এইটা হচ্ছে ব্লু লেডির একটা পারফিউম, স্মেলটা কিন্তু খুবই সুন্দর, তোমরা কিন্তু চাইলে এটা নিতেই পারো। আর আমি যেহেতু খুবই মেকআপ করি, তাই আমার কিন্তু সেটিং স্প্রেটা খুবই প্রয়োজন হয় মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, তাই আমি এখন একটা দেখা দিচ্ছি সেটিং স্প্রে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্টার স্পেশাল। উইন্টারে তো আমাদের লিপসটা একটু ক্র্যাকি হয়ে যায়, তাই উইন্টারের লিপসকে ময়শ্চারাইজ রাখার জন্য একটা লিপ বাম তোমরা নিয়ে নিতেই পারো। তারপরে দেখাচ্ছে বোরোলিন, এইটাও উইন্টার স্পেশাল। ডেইলি বেসিসে আমি আর মামনি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা আমরা এই মেকআপ অর্গানাইজারটাতে রাখি। এটা খুবই একটা অ্যাসেনশিয়াল, এখানে অনেকগুলা ইউনিট থাকাতে বিভিন্ন জায়গাতে খুব সুন্দর করে জিনিসগুলো সাজায় রাখা যায়। আমার ঘর মোটামুটি গোছানো শেষ, সবকিছু গোছানোর পরে মেকআপ অর্গানাইজারটা কেমন লাগতেছে সেটা তোমাদেরকে আমি সামনে থেকে দেখায় দিচ্ছি। আমার তো ভালোই লাগতেছে। আর আমি দরজার বাইরে এরকম দুইটা ডেকোরের জন্য বেল লাগাই দিছি। দীপাবলি বলে কথা, বাড়িতে একটু একটু সাজাইতে হবে। আর আমার ঘর গোছানো মোটামুটি শেষ, এখন আমি আর মামনি চলে আসছি পূজার সব কিছু গোছাতে। মামনি এখানে 5 রকমের ভাজা করছিল, পটল ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর বেগুন ভাজা। এটা আমাদেরকে দিতে হয় পূজাতে, 5 রকমের ভাজা। সেটা আমি থালটাকে তৈরি করে ফেললাম। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আমার ভোগের রান্না শেষ, খিচুড়ি করলাম, বাঁধাকপি, বেগুন ভাজা, পায়েস, খিচুড়ি। এখন আমি আসছি ফল কাটতে আর আমাদের ঠাকুর বানাইতে। আমাদের তো কলা গাছের ঠাকুর, তা বউ বানাইতে হবে। ফলটা কাটে আমি কলা গাছের লক্ষ্মী ঠাকুরটা বানাবো। মামনির পূজার ফল কাটা মোটামুটি শেষ, এখন মামনি ফুলগুলানকে সাজায় ফেলবে। যেহেতু আমরা অঞ্জলি দিব, অনেক তো ফুল লাগবে তাই। আর প্রদীপগুলানকেও সুন্দর করে সাজায় ফেলতেছে। আর এখন আমি পদ্ম ফুলগুলানকে ফোটায় ফেলতেছি। পদ্ম ফুল তো মা লক্ষ্মীর অনেক পছন্দ। এই বছর পদ্ম ফুলই পাওয়া যাচ্ছিল না, আমরা হঠাৎ করে পেয়ে গেছি। আর এই পদ্ম ফুলটা যে এত সুন্দর ছিল কি আর বলবো, খুবই ভালো লাগতেছিল। পদ্ম ফুলটা যখন ফোটাইছি এত সুন্দর লাগতেছিল দেখতে। মা লক্ষ্মীর যেমন পদ্ম ফুল খুব পছন্দ, তেমনই পছন্দের হচ্ছে নারকেলের নাড়ু। আর এই নারকেলের নাড়ুগুলান কিন্তু মামনি নিজে হাতে মা লক্ষ্মীর জন্য বানাইছে, আর এইগুলান আমি এখন সাজায় দিচ্ছি। আমাদের বাসায় প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর থাকলেও আমাদের কিন্তু এই পূজাতে কলা গাছ, ধান গাছ, কচু গাছ, হলুদ গাছকে একত্রিত করে মা লক্ষ্মী বানানো হয়। আর এখন আমি সেই মা লক্ষ্মীকেই শাড়ি পরায় দিচ্ছি।
এবার কিন্তু আমি এই প্রথম শাড়ি পরায় দিলাম। প্রত্যেকবার মামনি পরায় দেয়, নাইলে দিদি ভাই। এবার দুর্গাপূজায় আমি অনেক স্টাইলিং ভিডিওতে শাড়ি পরানো কিন্তু দেখাইছি, তাই আমি এবার মা লক্ষ্মীকে শাড়ি পরায় দিলাম। আমি টুকটাক একটু শাড়ি পরানো শিখেই গেছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলবা কেমন লাগলো মা লক্ষ্মী শাড়ি পরানোটা। আর একটু আগে বললাম না যে আমাদের বাসায় প্রতিষ্ঠিত মা লক্ষ্মী আছে, আর এখন আমি সেই মা লক্ষ্মীকেও শাড়ি পরায় দিচ্ছি। আমরা যেহেতু পূজাতে জামা কাপড় কিনছি, আমরা কিন্তু মা লক্ষ্মীর জন্যও কিনে নিয়ে আসছিলাম। এখন মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করায় দিচ্ছি, দুধ, ঘি, চিনি, মধু, গঙ্গা জল দিয়ে। আমার স্নান করানো শেষ। এখন আমি মা লক্ষ্মীকে দেখাচ্ছি যে তোমার কোন শাড়িটা পছন্দ। যেহেতু এবার আমি মামনি দিদি ভাই একটু গোলাপি কালারটা বেশি পরছি, তাই ভাবলাম একটু মা লক্ষ্মীকেও গোলাপি কালারটা পরাই দিই, দেখতে সুন্দরই লাগবে। এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘাগরা। আর শাড়িটা পরায় দেওয়ার সময় মা লক্ষ্মী ঠিক মামনির মতনই করতেছিল যে আমাকে তো ভালো লাগবে। আমি যখন মামনিকে মেকআপ করে দেয়, মামনিও ঠিক এরকমই গম্ভীর হয়ে থাকে যে ভালো লাগবে তো, কী যে করে দিচ্ছিস আমাকে মেকআপ তুই। কিন্তু ওভারঅল ভিউটা যখন মেকআপ করা হয় তখন কিন্তু ভালোই লাগে। তোমরা কিন্তু দেখে বলবা যে আমাদের বাসায় মা লক্ষ্মীকে কেমন লাগতেছে। পুজোতে এত কাজ থাকে, তাই আমার সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি। আমাদের কিন্তু পূজা গোছানো মোটামুটি শেষ। মামনি এখানে মোয়া, মুরগি, খই, বাতাসা, মিষ্টি, ভোগ সব এখানে সাজায় দিচ্ছে মাকে। এখন চলে আসছে আমাদের পুরোহিত মশাই। আমাদের এই পূজাতে কিন্তু প্রথমে অলক্ষ্মীর পূজা করা হয়। অলক্ষ্মীর পূজা করে ঢাক ঢোল পিটায় বলা হয় অলক্ষ্মীকে বিদায় দিয়ে লক্ষ্মীকে ঘরে আনলাম। এভাবেই আমাদের কিন্তু লক্ষ্মী পূজাটা তারপরে শুরু হয়। অলক্ষ্মী পূজা আমাদের শেষ, আমরা ঢাক ঢোল পিটায় অলক্ষ্মীকে বের করে দিয়ে লক্ষ্মীকে ঘরে নিয়ে আসলাম। এখনই আমাদের শুরু হচ্ছে লক্ষ্মী পূজা। আমি আর মামনি পূজায় বসে গেছি। এই পূজাটা আমাদের অনেক বড় করে হয়, আর তোমরা কিন্তু এখন দেখতেই পারতেছো আমাদের অতিথি একে একে আসা শুরু হয়ে গেছে সবাই। ঠাকুর মশাই মাকে আরতি দেখানোর মধ্যে দিয়েই শেষ হলো আমাদের কিন্তু লক্ষ্মী পূজা। কিন্তু পূজা কিন্তু এখনো শেষ হয়নি। মামনি পাঁচালি পড়বে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। এখন মামনি পড়তেছে লক্ষ্মীর পাঁচালি। লক্ষ্মীর পাঁচালি পড়তেছে, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আমাদের পাড়ার সবাই আমাদের বাড়ির পূজা দেখে সবাই চলে গেছে এখন আমাদের পাড়াতে কালী পূজা দেখতে। দীপাবলির দিন আমাদের গুপ্তপাড়া হয় কালী পুজো, আর সবাই কালী পুজো দেখে আমাদের বাসায় এসে ভোগ খাবে। মামনির ততক্ষণে পাঁচালি পড়া শেষ হয়ে যাবে। আর এখন আমি তোমাদের দেখাই দিচ্ছি মামনি আজকে কি কি রান্না করেছে। মুগ ডালের ঝরঝরা খিচুড়ি, ঘাটি তরকারি, আর আমি এখানে ভুল করে বাঁধাকপির তরকারিটা দেখাইতে ভুলে গেছি। এত কাজের মধ্যে কি মনে থাকে। আর মামনি করেছিল হচ্ছে চাটনি। চাটনিটা ছিল হচ্ছে জলপাই। এত স্বাদ হয়েছিল, সবাই বলছিল খুব সুন্দর হয়েছে। আমি পারলে মামনিকে রেসিপিটা শেয়ার করে দিতে বলবো। আমাদের গুপ্তপাড়া কালী পূজা দেখে এখন আমাদের পাড়া সবাই একে একে চলে আসতেছে আমাদের বাসায় ভোগ খাইতে। আর এখানে সবাই ভোগ খাচ্ছে, আর এখানে আমার দাদা ফটকা ফুটাচ্ছে। প্রত্যেক বছর আমি আর দাদা একটু রাতে ফটকা ফুটাইলেও এবার আমরা একটু তাড়াতাড়ি ফুটাই ফেলতেছি। আমাদের বাজেট একটু কম থাকে, তারপর কিন্তু আমাদের ফটকাগুলো সেই ফোটে। এর পরের বার আমি একটু দাদাকে বলবো বাজেটটা বাড়াইতে। ফটকা ফুটানো শেষ, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে। আর এখন আমি আর মামনি আমরা সবাই চলে আসছি আমাদের পাড়ার ঠাকুর দেখতে। সবার মুখে এত গল্প শুনলাম যে আমাদের পাড়ার ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে, কিন্তু কাজের জন্য আর যাওয়া হয়নি। তাই এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুর দেখতে। আমাদের বাসার লক্ষ্মী পূজাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবা। যদি ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে ভালো লেগে থাকে কোনো কারণে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যেও। কারণ আমরা যদি কোনো
কোনো নতুন ভিডিও দেই তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুবই ভালো লাগছে।